বাংলাদেশে লাগাতার চলছে হিন্দু নিপীড়ন। কলকাতায় তার প্রতিবাদ আছড়ে পড়ল। রবীন্দ্র সদনের জাতীয় পতাকা হাতে প্রতিবাদ বিশিষ্ট জনেদের। প্রতিবাদে সামিল হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারি সহ একাধিক বিজেপি নেতা নেত্রী। প্রতিবাদের কেউ নেই, সবচেয়ে বোবা কালা, সুযোগ বুঝে সুবিধাভোগীরা সঙ্গ করেছে পালা। আজকে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। আমার তো অবাক লাগে, যেখানে সারা বিশ্বের ছবি দেখানো হচ্ছে, যেখানে বাইরে বাইরে থেকে গেস্ট আসছে, সেখানে নন্দনের মতো জায়গায় আজকে এই বাংলাদেশের পাশেই আমাদের এই বাংলা, যে কলকাতায় সারা বিশ্বের মানুষ আসছে, তো এই বাংলাদেশের যে নিপীড়ন অত্যাচার চলছে তা নিয়ে কেন কথা হবে না? তার মানে আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি। একের পর এক মহিলা মেয়েদের শাখাপালা থেকে শুরু করে বাইরে বেরোনোর জন্য ফতোয়া জারি করা হচ্ছে। রাত্রিবেলা বাইরে বেরোতে পারবেন না, বাজার দোকানে যেতে পারবেন না। আমাদের চিন্ময় বাবুর যে আইনজীবী ছিলেন, তার মাকে খুন করা হয়েছে, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, মন্দির লুট হচ্ছে, ইস্কনের বিভিন্ন জায়গায় লুট হচ্ছে। তো একটাও কেউ কেন কথা বলবে না? আজকে সেই সব বাংলাদেশে যে সকল শিল্পীরা রয়েছে, এতদিন ধরে আমরা সেখানে গেছি, তারাও এসছে। শিল্পীদের মধ্যে শিল্প সত্তার আদান প্রদান হয়েছে, শিল্প সত্তার আদান প্রদান করেছি। আমরা রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরাও যে সুরে গিয়েছি, রবীন্দ্রনাথ ওরাও সেই সুরে গিয়েছে। আজকে ভালো ভালো শিল্পী যারা আছেন এখানে এসছেন, তারা আজকে তাদের যখন এরকম অবস্থা, আজকে তাদের সাথে কখন কি হয় কেউ জানে না। আজকে শিল্পীদের গায়েও যদি হাত পড়ে, তাহলে এপার বাংলার শিল্পীরা কি কেউ কিচ্ছু জানাবেন না? কেউ কোনো আওয়াজ করবেন না? একদিন তো এইখান থেকে আমরাও গেছি, আমিও গেছি সেখানে কাজ করতে। সেখানে তাহলে এতটাই স্বার্থপর এই সরকার। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন, আর ভারত বিদ্বেষ আরো চড়া সুরে বাংলাদেশ সরকারের তরফ থেকে শোনা যাচ্ছে। আর ভারত বিরোধিতার যে সুর, সেটা আরো চড়ালো ইউনূস সরকার। এবার ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হলো। উত্তর পূর্বের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করেছিল ভারত, আর সেই সিদ্ধান্ত এবার প্রত্যাহার করা হচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে ব্যান্ডউইথ ট্রানজিট, যেটা শেখ হাসিনার আমলে যে চুক্তির কথা বলা হয়েছিল, সেই চুক্তি যদি বাংলাদেশ মেনে চলতো, শুধুমাত্র ভারতের যে লাভ হতো তা তো নয়, ইন্টারনেট হাব হিসেবে বাংলাদেশের মুখও তো উজ্জ্বল হতো। সেই চুক্তি এবার বাতিলের পথে। দেখো, একদমই তাই। কারণ প্রথমে বলে রাখি যে এই পদক্ষেপে কিন্তু আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে ইউনূস সরকার যে আছেন, তারা কি ভারতের সঙ্গে সম্প্রীতি বা একটা সৌহার্দ্য বজায় রাখতে চান, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। কারণ যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, এই যে ব্যান্ডউইথ ট্রানজিট ব্যবহার করে ভারত যে প্রস্তাব দিয়েছিল এবং হাসিনা সরকার তাতে শিলমোহর দিয়েছিলেন, কিন্তু 5ই আগস্টের পর যে পট পরিবর্তন হয়েছে, তারপর এখন জানা যাচ্ছে যে বাংলাদেশের যে আন্তর্জাতিক যে ওখানকার যে টেলিকম যে সংস্থা রয়েছে, তাদের বক্তব্য যে তারা এই যে চুক্তি সেটা বাতিল করছে। কেন বাতিল করা হচ্ছে? তাদের যে যুক্তি দেওয়া হয়েছে, তাতে কিন্তু বাংলাদেশের যারা আন্তর্জাতিক হাব হিসেবে তারা দুর্বল হয়ে পড়বে এবং ভারত কিন্তু শক্তিশালী হয়ে পড়বে। দেখো, এতে কিন্তু কি সুবিধা হতো, এই ইন্টারনেট পরিষেবা হলে কিন্তু ভারতের যে 7 সিস্টার্স রাজ্যগুলো রয়েছে, যেগুলো উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে, সেখানে কিন্তু ইন্টারনেট পরিষেবা আরও ত্বরান্বিত হতো। শুধু তাই নয়, এটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে যেখানে আখাউড়া থেকে একদম আগরতলা, কক্সবাজার হয়ে এবং সেক্ষেত্রে একেবারে সিঙ্গাপুর পর্যন্ত কিন্তু সম্প্রসারিত হতো। এমনটাই কিন্তু সেখানকার যে ওই দেশের এবং এই দেশের যে টেলিকম যে কোম্পানিগুলো রয়েছে, তাদের মধ্যে কিন্তু কথা হয়েছিল এবং এমনটাও কিন্তু তাদের মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ কিন্তু এখন থমকে যাচ্ছে, কারণ এই মুহূর্তে এই উদ্যোগকে একেবারে বলা যেতে পারে কিন্তু একদম খারিজ করে দেওয়া হলো, যেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না ভারত। কারণ এখানে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, তাহলে কি বাংলাদেশ সরকার এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনো সম্প্রীতি বজায় রাখতে চাইছে না বা কোনো সৌহার্দ্য দেখাতে চাইছে না? কেন তারা এই কাজ করবেন? কারণ এই মুহূর্তে এটা তো মানুষের জন্য, সাধারণ মানুষের ভালো হবে। যেমন 7 সিস্টার্স, যেমন ত্রিপুরা, অসম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, আরও রয়েছে যে অরুণাচল প্রদেশ রয়েছে 7 সিস্টার্স, সেরকমই কিন্তু বাংলাদেশেরও কিন্তু মানুষের তাদের সুবিধা হতো। শুধু তাই নয়, এটা কিন্তু এই ইন্টারনেট পরিষেবা হলে সিঙ্গাপুর পর্যন্ত কিন্তু এটা সম্প্রসারিত হতো, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এবং এর থেকে কিন্তু সবথেকে বড় প্রশ্ন, কেন তারা এই পদক্ষেপ নিচ্ছেন? তারা প্রশ্ন যে বাংলাদেশ কি নিজের ভালোটাও বুঝতে পারছে না, নাকি ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল?